সম্প্রতি পশ্চিমবঙ্গে কিছু ওষুধ কার্যকর না হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা অভিযোগ করছেন যে নির্দিষ্ট কিছু ওষুধ তাদের রোগ নিরাময়ে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার মূল কারণ হতে পারে ওষুধের গুণগত মানের অবনতি, ভুল ডোজ বা ওষুধের প্রতি রোগীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা এই সমস্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। ডাক্তাররা রোগীদের পরামর্শ দিচ্ছেন, ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে এবং ওষুধের গুণগত মান সম্পর্কে সচেতন থাকতে। এছাড়াও ওষুধের দোকানগুলিকে সতর্ক করা হয়েছে যাতে তারা মানহীন ওষুধ বিক্রি না করে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং রোগীরা পুনরায় সঠিক চিকিৎসা পেতে সক্ষম হবেন। এই ঘোষণার পর ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স এটা বলেছে যে মানহীন ওষুধ এবং ভেজাল ওষুধের মধ্যে পার্থক্য করা জরুরি। ভেজাল ওষুধের সাথে বৈধ প্রস্তুতকারকদের যুক্ত করা হলে তাদের সুনাম এবং আর্থিক ক্ষতি হতে পারে। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডস্কাও প্রধান পশ্চিমবঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে 50টিরও বেশি ওষুধকে মানহীন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে প্যারাসিটামল এবং প্যান্ডি, যা সাধারণত ব্যবহৃত হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।